আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আগের ক্লাসে যে ম্যাথগুলো করেছিলাম, যেহেতু আমরা এসি 24 ব্যাচের, আমরা বলেছিলাম যে সাজেশন ক্লাসগুলো যে আছে, অর্থাৎ কি গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলা আমাদেরকে যে বোর্ডে আসে সেই কোশ্চেনগুলো আমরা সমাধান করবো এবং কি তোমাদের জন্য হচ্ছে কি এইটার লেকচার আমরা কি করতেছি, তৈরি করতেছিলাম, সেটা অনুসারে আমরা আজকে কি করবো, যে আমরা আগের যে ক্লাসগুলো ছিল সেগুলো আমি তো করেছিলাম। আগের ক্লাসগুলো যারা করে নাই অবশ্যই করে নিও। এখন আমরা কোন চ্যাপ্টার করতেছি, অন্তরীকরণের যে 9.f, এখান থেকে তোমাদের মোটামুটি যদি চিন্তা করো প্রত্যেকটা বোর্ডে প্রায় 4 মার্কের একটা আনসার আসে। তো এই যে ম্যাথগুলো করানো হচ্ছে এই ম্যাথগুলো থেকে তোমাদের কোশ্চেন গুলো হয়। তো আমরা আজকে সেই অনুসারে আজকের ক্লাসটা শুরু করব। তো আজকে বেশি দেরি না করে চলো আমরা শুরু করে দিই, হ্যাঁ। তো চলো আমরা আগের স্লাইডটাই আমরা চলে যাই। আগের ক্লাসের যে ম্যাথগুলো করানো হয়েছিল সেগুলো আমাদের দেওয়া আছে, অর্থাৎ লেকচারগুলো সেখান থেকে তোমরা দেখে নিও। ওকে, তো আমরা চলো আজকে এখান থেকে শুরু করব। দেখো আমাদের কি বলছে, y ইকুয়াল টু, আমাদের বলে দিয়েছে y ইকুয়াল টু sec x হলে দেখাও যে y2 ইকুয়াল y ইন্টু y স্কোয়ার মাইনাস কত 1, এটা আমাদের প্রমাণ করতে বলছে। এখন একটু দেখো তো এই কোশ্চেনটা আমরা কিন্তু কোথায় আসছে, ঢাকা বোর্ডে 17 সালে আসছে, চুয়েটে আসছে 7-8, এবং কি রাজশাহী বোর্ডে আসছে এবং চট্টগ্রাম বোর্ডে এসেছিল। তো অনেকগুলো বোর্ডে আসে এবং গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেহেতু ঢাকা বোর্ড 17তে এসেছিল। এবং কি করছে, কয়বার অন্তরীকরণ করা লাগবে, 2বার। যারা আগের গুলো দেখো না তারা অবশ্যই দেখে নেবে। তাহলে আমরা চলো এটা কি করব, সমাধান করব। আমরা এই ফাংশনটা আছে, তাহলে আমরা সলিউশন লিখি। দেখো এই যে এটাকে আমরা এক্স সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করবো, এক্স এর সাপেক্ষে সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, ক্রমিক অন্তরীকরণ। দেখো পর্যায়ক্রমিক অন্তরীকরণ, তার মানে কি যখন যেখানে প্রয়োজন হবে সেখানে অন্তরীকরণটা করব আমরা। তাহলে চলো আমরা প্রথমে এটাকে কি করব, অন্তরীকরণ করব কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। একবার অন্তরীকরণ করলে কি হবে, আমাদের y1 ইকুয়াল, যারা আগে দেখো না সেটা আমরা প্রথম ম্যাথটা একটু ভেঙে করি, তাহলে আমাদের সহজে সুবিধা হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো dy ডিভাইডেড বাই কত, dx ইকুয়াল কত লেখা যায়, সেটা হচ্ছে আমাদের কত, sec x। দেখো তাহলে আমরা এখানে লিখতে পারবো জাস্ট dx sec x। বলো তো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি dy বাই dx, সরি এইটুকু। দেখো একবার অন্তরীকরণ করা হয়ে গেছে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো কত, y1। আর এইখানে sec x অন্তরীকরণের সূত্র আমরা কি করেছি, sec x tan x পড়েছি, তাই না। তাহলে আমরা এটা যদি পড়ে থাকি তাহলে আমরা এখানে লিখতে পারি কি বলতো, সেটা আমরা লিখতে পারি কি sec x ইন্টু tan x। ওকে, তাহলে একবার অন্তরীকরণ, কয়বার অন্তরীকরণ করা লাগবে, 2বার। তাহলে আমরা এটাকে আবার কি করব, আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এটাকে একবার অন্তরীকরণ করা হয়েছে, তাহলে আমরা আবার অন্তরীকরণ করো dy1 ডিভাইডেড বাই dx। তাহলে আমরা এইটুকু যদি হয় তাহলে আমরা এটাকে আবার কি করো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তাহলে সেই ক্ষেত্রে কি পাবা, sec x ইন্টু কি tan x। দেখো এটা যদি u হয় এটাকে তুমি কি করবা, b হিসাবে কল্পনা করবা, তাহলে u আর b এর অনুসারে লেখা যায়। এখন দেখো তাহলে আমরা এইটুকু যদি হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে এইটুকু তো আমাদের যা ছিল তাই না। তাহলে আমরা এটা কি লিখতে পারি, একবার অন্তরীকরণ করা ছিল, না আবার অন্তরীকরণ করলে কি হবে, সেক্ষেত্রে আমাদের আসবে y2 ইকুয়াল। আর এইখানে দেখো ইউ, প্রথম যদি আমি sec কে স্থির রাখি ইনটু, তাহলে আমরা কি tan কে অন্তরীকরণ করা লাগবে, তাহলে আমরা ddx, তাহলে আমরা ddx tan x। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে tan x এর অন্তরীকরণটা কি। তাহলে আমরা এখন কি tan কে স্থির রাখবো, তাহলে আমাদের tan x হচ্ছে কত, ইনটু d dx sec x। ওকে, তাহলে এখন দেখো তো এখানে আমরা কি লিখতে পারি, বলো। দেখো আমরা এখানে লিখতে পারি sec x, আর এইটুকু অন্তরীকরণ করলে আমরা পাবো জাস্ট কি sec x স্কয়ার x প্লাস tan x তো থাকবেই, tan x। আর এইটার পরিবর্তে আমরা লিখতে পারবো sec কে অন্তরীকরণ করলে আমরা উপরে পাইছি sec x tan x, তাহলে আমরা কি পাবো sec x ইনটু কত, tan x, তাই না। দেখো এই অংশটুকু যদি হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো তো, আমরা এখানে লিখতে পারি জাস্ট কি sec কিউব x প্লাস, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, জাস্ট sec x আর হচ্ছে কত ইনটু কত আমাদের কি tan স্কয়ার x, এটা আমরা লিখতে পারি। ওকে, তো
তো এখন আমরা একটা জিনিস পড়ে আসছি, sec x tan x সমান আমাদের কত, সেটা তো অবশ্যই জানো। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, sec x কমন নিয়ে নিতে পারি। তাহলে দেখো যদি আমরা sec x কমন নেই তাহলে আমাদের কি থাকবে, sec x কমন নিলে sec x স্কয়ার x হচ্ছে কত, প্লাস tan স্কয়ার x, তাই না? এইটুকু আমরা কমন নিলে পাই। তো এখন চলো আমরা এই উপর অংশটুকু লিখতেছি। দেখো তাহলে আমরা এই অংশটুকু আসতে sec, যেহেতু আমাদের এটা কোনো ইয়ে নাই, তাহলে y এর মধ্যে একদম রূপান্তর করা লাগবে। তাহলে এইখানে আসে একটু ডিফারেন্ট, এটাকে আমরা একটু রূপান্তর করে ফেলি। সেটা কিসে নিব, আমরা এখানে কত y2 ইকুয়াল আমরা কি লিখতে পারবো, তাহলে sec x থাকবে, sec x ইনটু, তাহলে আমরা কি sec x স্কয়ার x, sec x স্কয়ার x, দেখো আমরা tan স্কয়ার x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, sec x স্কয়ার x মাইনাস এর কত 1, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো তো এখানে তো আমাদের sec x ই আছে, আর এখানে কয়টা x, একটা, তাহলে আর এটা কয়টা হবে, দুইটা, 2 sec x স্কয়ার x মাইনাস 1। দেখো আমাদের এইখানে প্রশ্নে দেওয়াই ছিল sec x সমান আমাদের কত, y, তাহলে আমরা এটার পরিবর্তে কি বসাবো, y বসাবো ইনটু কত, 2 স্কয়ার না, তাহলে 2y স্কয়ার মাইনাস এর 1। তাহলে আমরা অতএব আমরা কত পাইলাম, যে y2 ইকুয়াল টু এত। তাহলে আমাদের কি করতে বলছে, দেখাইতে বলছে না, তাহলে আমরা এখানে কি লিখে দেব, সব। ওকে, আশা করি তোমরা এই ম্যাথটা কি করতে পারছো, বুঝতে পারছো। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবা যে তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। তো চলো তোমাদের কাছে এই যে ম্যাথটা থাকবে হোমওয়ার্ক জন্য, না আমি এটা নিজেই করে দেব। তো একটু তোমরা দেখো কি বলছে। এই কোশ্চেনটা অনেকগুলো বোর্ডে আসছে, যেমন আমাদের কি সকল বোর্ড 2018-তে আসছে, সিলেট বোর্ড 13 এবং রাজশাহী বোর্ড কত সালে, 14 সালের কোশ্চেন। তো আমরা এটা কিভাবে সমাধান করব, দেখো দেওয়া আছে যে আমরা এটা একটু বলে দিই আমাদের এর কোন বইয়ের কত নাম্বার, যারা অক্ষরপত্র বই আছে তাদের বইয়ের হচ্ছে কি হলো আহ, চারের 4 নাম্বার, এটা হচ্ছে 4 হচ্ছে কত, 4 নাম্বার অক্ষরপত্র বই। দেখো তোমরা যদি বই দেখো তাহলে বইয়ে পাবা। তাহলে কি বলছে, y ইকুয়াল টু tan x প্লাস sec x হলে দেখাও যে y2 ইকুয়াল টু cos x ডিভাইডেড বাই কত 1 মাইনাস sin x হোল স্কয়ার, এটা দেওয়া আছে। আমরা এটাকে কি করব, প্রমাণ করব। তো চলো আমরা একটু দেখি। এটা আমরা যারা সলিউশন দেখো, তাহলে ফার্স্টে কি করব, এইটাকে আমরা একদম সাইন এবং কস রূপান্তর করে নেব। তাহলে চলো আমরা এটাকে ভেঙে ফেলি। তাহলে y ইকুয়াল টু কি লিখতে পারি, y ইকুয়াল টু আমরা লিখতে পারি সেটা হচ্ছে কত, 1 ডিভাইডেড বাই, সরি সাইন tan কে ভেঙে লিখলে আমরা কি লিখতে পারবো, sin x ডিভাইডেড বাই কত, cos x প্লাস sec কে বাংলা আমরা কি লিখতে পারি, 1 বাই cos x লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে আমরা লসাগু নিলে আমরা কি পাবো, উপরে পাবো আমাদের sin x প্লাসের কত 1 আর নিচে কত cos x, এইটুকু আসে। এখন আসো আমরা এখানে একটা সূত্র পড়ছি, দেখো তো এটাকে এখন আমরা কি করব, অন্তরীকরণ করব। তাহলে আমরা এইটুকু সমান কত y, তাহলে y কে আমরা কি করব, পর্যায়ক্রমে x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ করণ। ওকে, দেখো এটা যদি আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি আসে সেটা একটু দেখো। তাহলে আমরা এই যেটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি কার সাপেক্ষে, ডি ডি এক্স ওয়াই ইকুয়াল কত, তাহলে আমরা এখানে লিখতে পারি না, জাস্ট ডিডিএক্স কত, সাইন এক্স প্লাসের কত 1 ডিভাইডেড বাই কজ এক্স। এখন আসো আমরা এইটুকু পাইতেছি। এখন আমাদের এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের কোন সূত্র পড়বে, ইউবি সূত্র পড়বে, ইউ ডিভাইডেড বাই বি। এই সূত্রটা তোমাদের আগে একটা ক্লাসে আমি এটা করেছিলাম, যে প্রথম ম্যাথটা ছিল সেই ম্যাথটাতে। তাহলে আমরা এই অংশটুকু থেকে বা এই লেকচার সিরিজের, তাহলে আমি এটার পরিবর্তে কি লিখতে পারবো, y1 ইকুয়াল, তাহলে আমরা এটাকে ইউ, বি কোনটা, বি হচ্ছে cos x, তাহলে আমরা cos x কে স্থির রাখো, কাকে অন্তরীকরণ করবা, ইউ কে, ইউ কোনটা sin x প্লাসের 1, তাহলে আমরা কি লিখতে পারো, sin x প্লাসের 1। দেখো যারা আগের চ্যাপ্টার ধরে প্লাস, এখন আমরা কি করব, ইউ কে স্থির, তাহলে আমাদের কত sin x
কত প্লাসের 1 ইন্টু ডিডিএক্স কজ এক্স। ওকে, আর নিচে কত হবে বি স্কোয়ার। বি স্কোয়ার মান কত এখানে বলে দিছে, দেখো বি স্কোয়ার মান কত কজ এক্স। তাহলে আমরা কি কজ এক্স মানে কত স্কোয়ার এক্স। ওকে, এখন আসো দেখো তো এই অংশটুকু যদি হয় তাহলে এই কজ এক্স তো কজ এক্সই থাকবে। এটাকে আমরা অন্তরীকরণ করলে কি পাবো, সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি পাই কজ এক্স পাই না। তাহলে দেখো জাস্ট কজ এক্স প্লাস, দেখো প্লাস, আমরা এটা একটু প্লাস পরে রেখি, আচ্ছা তো প্লাস লিখে রাখি, সাইন এক্স থাকবে সাইন এক্স প্লাসের 1 ইন্টু, যখন কজ এক্স কে অন্তরীকরণ করতে হয় সেক্ষেত্রে আমরা কি পড়ছি মাইনাসের সাইন এক্স না। তাহলে দেখো মাইনাসের সাইন এক্স, তাহলে ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই যা ছিল আমাদের তাই হবে, তার মানে কি কজ স্কোয়ার এক্স হবে। বুঝতে পারছো? হুম, আশা করি বুঝতে পারছো। তো এখন চলো আমরা এইটুকু ক্যালকুলেশন করি। এখানে আমাদের কি আসতেছে কজ স্কোয়ার এক্স আসতেছে না, উপরে কি পাইতেছি জাস্ট কি কজ স্কোয়ার এক্স। এখান থেকে আমরা মাইনাস, দেখো মাইনাস দ্বারা গুণ করে দাও তাহলে সাইন এক্স আসবে, তাহলে কত আসবে সাইন স্কোয়ার এক্স পরে কি মাইনাসের সাইন এক্স ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স। ওকে, দেখো ও আচ্ছা আমি এখানে সূত্রটা একটু ভুল করেছি, তাহলে দেখো আমাদের এই সূত্রটা কি ছিল, সরি আমি এখানে সূত্রটা হচ্ছে মাইনাসের হবে, এটা হচ্ছে মাইনাস, তাহলে এইখানেও কি আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা হচ্ছে কি প্লাসে মাইনাসে, এটা হচ্ছে কি আমাদের কি হবে প্লাস। এখন আসো আমরা পরবর্তী অংশটুকু আমরা একটু দেখি কি করা যায়। তাহলে আমাদের এই অংশটুকু যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি কি cos x, তাহলে আমরা cos x sin x প্লাস কত এটুকু আছে। তাহলে এখন দেখো তো এই যে অংশটুকু আছে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x এর পরিবর্তে কি লেখা যায় 1 প্লাস 1 প্লাস এর কি sin x ডিভাইডেড বাই কত cos x, এইটুকু আমরা পাই। এখন দেখো আমরা এটা কার পরিবর্তে পাইছি, এটুকু আমরা একটু এটা মুছে দেই, সেটা হচ্ছে কত y1 ইকুয়াল টু আমরা এতটুকু পাইলাম। দেখো এটার সমান আমরা কি লিখতে পারি বলো তো, আচ্ছা এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার দেই নাই স্কোয়ার, তাহলে আমরা এটা লিখতে পারি না এরকম, তাহলে 1 প্লাস এর কত সাইন এক্স ডিভাইডেড বাই কত 1 প্লাস সাইন এক্স, সরি কি আসবে দেখো cos স্কয়ার এক্স কে আমরা বাংলা কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার এক্স না, সাইন স্কয়ার এক্স। তাহলে দেখো সাইন এক্স কে যদি আমরা এখানে লিখি তাহলে আমরা কি y1 ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো y1 ইকুয়াল টু, তাহলে আমরা এখানে 1 প্লাস এর সাইন এক্স, তাহলে দেখো এটা যদি আমরা a প্লাস b ইনটু a মানে সূত্রে অ্যাপ্লাই করি তাহলে 1 প্লাস এর সাইন এক্স, তাহলে 1 মাইনাস এর সাইন এক্স, এটা আমরা লিখতে পারি তাই না। দেখো এই উপরের অংশটুকু আর এই অংশটুকু আমাদের কি যাচ্ছে দেখা যাচ্ছে, দেখো আমরা উপরের অংশটুকু আর হচ্ছে কি নিচের অংশটুকু আমাদের কি যাচ্ছে কাটা যাচ্ছে। তো এখন আসো তাহলে আমরা এইটুকু যদি এইভাবে লিখি তাহলে আমরা এটা কি লিখতে পারি জাস্ট y1 ইকুয়াল আমরা কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এর কত sin x, তাই তো এটা আমরা লিখতে পারি। এখন আসো আমাদের প্রমাণ কিন্তু এটা করা লাগবে, দেখো sin x 1 মাইনাস sin x আসে, তাহলে আমাদের কি জাস্ট হোল স্কয়ার আর cos x আনা লাগবে। আর কিন্তু আমরা এটা একবার অন্তরীকরণ করছি, এটাকে আমরা আবার অন্তরীকরণ করছি। আমরা একটা আলাদা একটা পেজ নিয়ে নিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, সবাই কি করবা খাতায় নোট করো। তো দেখো আমরা কি পাইছিলাম y1 ইকুয়াল টু, সেটা পাইছিলাম কত 1 মাইনাস এর কত হচ্ছে 1 মাইনাস এর sin x, তাই না, এটা পাইছি। এটাকে আমরা কি করব আবার কার সাপেক্ষে অন্তরীকরণ করব x এর সাপেক্ষে, তাহলে এই একবার অন্তরীকরণ করছে তাহলে এটা আবার অন্তরীকরণ করলে কত হবে y2 ইকুয়াল 1 ডিভাইড, তাহলে ddx 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এর কত sin x। দেখো
এখন আমরা এটাকে যদি উল্টিয়ে দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা কি মাইনাস পাবো। তাহলে মাইনাস, দেখো মাইনাস ওয়ান মাইনাসের কত সাইন এক্স হোল স্কোয়ার ইন্টু, দেখো এটাকে যেহেতু আমাদের এক্স ছিল না, আমরা এটাকে এক্স হিসাবে কল্পনা করছি, এটা যেহেতু এক্স ছিল না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, মাইনাসের কজ এক্স পাবো। তাহলে এই মাইনাসে মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারবো, হচ্ছে কি কজ এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাসের সাইন এক্স হোল স্কোয়ার। এটা কত, এটা ছিল আমাদের ওয়াই টুর মান, ওয়াই টু। দেখো তাহলে আমরা ওয়াই টু সমান এত, এটা কি আমাদের প্রমাণিত প্রুফ। আমি জানি সবার অনেকের মাঝে কোশ্চেন আছে যে এই লাইন থেকে কিভাবে এটা লেখলেন। দেখো আমরা এরকম একটা জিনিস পড়ে আসছি যে আমাদের ডি ডিএক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স, এটাকে অন্তরীকরণ করলে আমরা যেটা পাই, যদি আমরা এভাবে লিখি ডি ডিএক্স কত এক্স টু দি পাওয়ার মাইনাসের ওয়ান, এন এর সূত্রে অ্যাপ্লাই করো মাইনাসের ওয়ান ইন্টু, তাহলে এটা কি সূত্র কি এক্স টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান না, এন মান কত মাইনাস ওয়ান, তাহলে আমাদের কত আসতেছে যে মাইনাসের ওয়ান ইন্টু কত এক্স টু দি পাওয়ার মাইনাসের টু। এটাকে তুমি ডিভাইড করে দাও, তাহলে আমরা কি ইনভার্স আকারে আছে, তাহলে এটাকে দেখতে পারো ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কত এক্স স্কোয়ার। আমি সেম জিনিসটা করছি, এখানে এক্স হিসাবে কতটুকু ধরছি, এই অংশটুকুকে আমরা এক্স হিসেবে কল্পনা করছি, এবং পরবর্তী এটাকে অন্তরীকরণ করা হয়েছে কিসের জন্য, যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, যেহেতু এক্স ছিল না তাই। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো, এবং দেখো এই ম্যাথটা সকল বোর্ড 2018 সালে এসেছে। তো আমরা চলো পরবর্তী এই ম্যাথটা সমাধান করব। এই ম্যাথটা বরিশাল বোর্ড 2000 কত সালে আসছে, 22 সালে আসছে। তো আমরা এই ম্যাথটা কিভাবে সমাধান করতে পারি আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো দেখি আমাদের কি কি বলছে। এখানে বলছে y ইকুয়াল টু a cot ln x হলে দেখাও যে x স্কোয়ার y2 প্লাস x কত y1 ইকুয়াল কত 2y cosec স্কোয়ার x ln x, এটা আমাদের বলছে। তাহলে আমরা চলো এটাকে আমরা কি করব, অন্তরীকরণ করব কয়বার, দুইবার। তাহলে আমরা প্রথমবার অন্তরীকরণ করলে আমরা যেটা পাবো সেটা আসবে কত, আমরা এখানে লিখে নিও x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এর সাপেক্ষে পর্যায় ক্রমিক অন্তরীকরণ। দেখো তাহলে সেই ক্ষেত্রে কি পাবো, এটা সমান আমরা y1 আর এইখানে কি ddx a cot কত ln x। দেখো তো আমরা এইটুকু যদি y1 হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি y1, এটাকে y তো ধ্রুবক, ধ্রুবক বের করে নাও, cot x এর অন্তরীকরণ কি পড়ছো cosec x না, তো মাইনাসের cosec x, x এর জায়গায় কত আছে ln x, তাহলে আমরা সেই ক্ষেত্রে কত লিখবো ln x। দেখো এটা তো আমাদের x ছিল না, এটাকে আবার অন্তরীকরণ করো, তাহলে আমরা ddx কত ln x। তাহলে দেখো এই অংশটুকু আসো, তাহলে মাইনাসের a cosec x, সরি এটা cos x হবে না, এটা হচ্ছে cosec x হবে, এটা হচ্ছে কি মাইনাস cosec x স্কয়ার x, cosec স্কয়ার x ln x। তাহলে আমরা এখানে কি লিখতে পারি cosec স্কয়ার x, x এর জায়গায় কত আছে ln x আছে, আর x কে অন্তরীকরণ ln x কে অন্তরীকরণ করলে আমরা যেটা পাই সেটা আমরা পড়ে আসছি 1 ডিভাইডেড বাই x। বুঝতে পারছো, and আশা করি তোমাদের কাছে এটা বোঝা সহজ হয়েছে। তো এখন আসো আমরা এটা ক্যালকুলেশন করব। দেখো তাহলে আমরা এইখানে কি আছে মাইনাসের a, তাহলে কি cosec স্কয়ার x ln x ডিভাইডেড বাই x, এটা আমাদের আছে। এখন আসো, তাই না, এখন যদি আমরা এটা ইউভি আবার কি করি সূত্রে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে y1 এখানেও সেম বি y1, এখন এটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তো সেই ক্ষেত্রে এটা কি আরেকবার অন্তরীকরণ করলে কত হয়ে যাবে y2
আর এখানে কি আসবে মাইনাস লেখো, তাহলে আমরা কি ডিডিএক্স তাই না, কোসেক স্কোয়ার এক্স লন এক্স ডিভাইডেড বাই এক্স। এখন দেখো এটা আবার কি ইউ ডিভাইডেড বাই বি এর সূত্র অ্যাপ্লাই করবো, মাইনাস তো মাইনাসের এ তো ছিল, এটা আমার লাগবে মাইনাসের এ, দেখো এ ডি এক্স ডি কত, দেখো আমরা এখানে কি পাবো, সূত্র অনুসারে আমরা লিখতে পারি দেখি আমরা এখানে কি লিখতে পারি বলতো, এইটুকু আমরা কি লেখা যায়, এখানে আমরা কি প্রথমে ইউ কোনটা, সরি বি কোনটা আছে, এক্স স্থির রাখো, তাহলে আমরা ইউ কে অন্তরীকরণ করো ডিডি এক্স কোসেক স্কয়ার কত লন এক্স তাই না, মাইনাস কোসেক স্কয়ার লন এক্স মাইনাস কত ইউ ডিভাইডেড বাই বি, ইউ এর মান কত বি, তাহলে আমরা এখন কি করব, ইউ কে স্থির রাখবো, ইউ কোনটাকে ধরা হয়েছে কোসেক স্কয়ার এক্স, কোসেক স্কয়ার কি লন এক্স, কোসেক স্কয়ার লন এক্স, আর এই পাশে আমাদের কত আছে, অন্তরীকরণ করবো কাকে, এক্স কে, তাহলে আমরা এক্স কে অন্তরীকরণ করলে আমরা কি পাই, তাহলে ডিডি এক্স এক্স, আর নিচে কত আসবে, নিচে হচ্ছে আমাদের কত, সম্পূর্ণটা নিচে এক্স স্কোয়ার মানে কি বি স্কোয়ার, যেটা আমরা পড়েছি সেটাই আমরা লিখতে পারি এক্স স্কোয়ার। এখন আসো, তাহলে এইখানে আমাদের মাইনাসের এ আছে এক্স এক্স, আর এই কোসেক স্কোয়ার এক্স কে অন্তরীকরণ করলে আমরা কি পাই মাইনাসের কত কিন্তু, তাহলে আমরা মাইনাসটা একবার সামনে লিখতে পারি, সেক্ষেত্রে কত কট এক্স, এক্স এর জায়গায় কত আছে লন এক্স আছে, দেখো এক্স এর জায়গায় লন এক্স আছে, এটাকে আমরা লন এক্স তো এক্স ছিল না, তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমরা কত পাবো ওয়ান বাই এক্স পাবো, মাইনাস কি থাকবে কোসেক স্কয়ার হচ্ছে কত লন এক্স, আর ডিএক্স কে অন্তরীকরণ করলে কত হয় ওয়ান, আর নিচে কত আছে, নিচে হচ্ছে এক্স স্কোয়ার, এইটুকু আমরা পেয়ে গেলাম। এখন আসো দেখো এই এক্স এক্স কাটা যায়, এই দ্বারা গুণ করে দিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি ওয়াই টু ইকুয়াল টু আমরা লিখতে পারি এ কট, হচ্ছে আমাদের কত লন এক্স, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে কি এ কোসেক স্কয়ার লন এক্স, আর নিচে কত আছে, নিচে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। এখন আসো আমরা এইখানে আসি, এইটুকুর পরিবর্তে আমাদের দেখো প্রথম অংশটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো ওয়াই, আর আমরা এই পাশে এক্স স্কোয়ারকে গুণ করে দিই তাই না, তো আমরা চলো এই পাশে এক্স স্কোয়ারকে গুণ করে দিই, তাহলে দেখো আমরা কি লিখতে পারি ওয়াই টু ইকুয়াল এক্স স্কোয়ার, এই পাশে কি আছে সেটা আমরা লিখতে পারি, দেখো তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়াই, এটার পরিবর্তে ওয়াই প্লাস, আর এই যে এ কোসেক স্কয়ার এক্স লন এটার পরিবর্তে দেখো ওয়াই ওয়ান, দেখো এটার সমান আমরা কি করছি, এখানে একটা মাইনাস আছে না, এই মাইনাস থেকে এই পাশে রাখতে পারি, তাহলে কি হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, দেখো আমরা এই সূত্রটা পড়ে আসছি কোথায়, দেখো একবার অন্তরীকরণের ক্ষেত্রে কি পাইছি, একবার অন্তরীকরণের ক্ষেত্রে আমরা যে মানটা পাইছি যে মাইনাস এ কোসেক স্কয়ার এক্স লন এক্স ডিভাইডেড বাই এক্স সমান কত, তাহলে আমরা এটাকে যদি এইভাবে করতাম তাহলে আমরা ওয়াই ওয়ান এক্স ইকুয়াল আমরা লিখতে পারবো মাইনাসের এ হচ্ছে আমাদের কি কোসেক স্কয়ার লন এক্স, দেখো আমরা এইটা আমরা একবার অন্তরীকরণে এই লাইন থেকে আমরা পাইতাম, এই যে দেখো আমরা এই লাইনের অংশটুকু থেকে আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারতাম, তাহলে আমরা আসলে এখানে বসাও, তাহলে কত লিখতে পারো মাইনাস, তাহলে এই যে মাইনাস আছে না, তাহলে উভয় পাশে কি করতে মাইনাস, তাহলে আমরা উভয় পাশে কি লিখতে পারি, এই পাশে এটা মাইনাস দিয়ে আমরা কি করব ক্যালকুলেশন করে দেব মাইনাস এক্স ওয়াই ওয়ান, তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসো সবগুলাকে, তাহলে এক্স স্কোয়ারকে সামনে লেখো এক্স স্কোয়ার
এক্স স্কোয়ার হচ্ছে কত ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান এক্স ওয়াই ওয়ান ইকুয়াল আমরা কি লিখতে পারি জাস্ট ওয়াই। এটাই আমাদের প্রমাণ করতে বলছে মেবি। ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান হচ্ছে কত ওয়াই টু প্লাস এক্স স্কোয়ার এক্স লন এক্স জাস্ট ওয়াই। আচ্ছা, এই ম্যাথের আনসারটা হবে এখানে। মনে হয় এই কোশ্চেনটুকু একটু ভুল হয়েছে। আর আমি আমার কাছে এখন আপাতত ওই বইয়ের স্লাইডটা নাই, তাহলে মনে করে এটা হচ্ছে প্রমাণিত। এই পর্যন্ত যতটুকু করছি and আশা করি এটাই হচ্ছে আমাদের দেখাতে বলছে। এখানে আমরা কি হবে জাস্ট ওয়াই। তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা আমাদের কিভাবে সমাধান করা লাগে। দেখো এই কোশ্চেনটা আমাদের অনেকগুলো আসছে, যেমন ঢাকা বোর্ড 16-তে আসছে, রাজশাহী বোর্ড 15 এবং সিলেট বোর্ড 5-এ আসছে। এবং যদি তুমি অক্ষরপত্র বই দেখো তাহলে এই ম্যাথটা হচ্ছে কত 5-এর 1 নাম্বার ম্যাথ, 5-এর 1। এই ম্যাথটা আমাদের সমাধান করা লাগবে। তো প্রথমে কি করব, আমরা এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করব। আমরা কি করি এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ দেখো এক্স এর সাপেক্ষে যদি আমি পর্যায়ক্রমিক অন্তরীকরণ করি তাহলে আমি সেই ক্ষেত্রে কি পাবো, এটা সমান আমরা যেটা লিখতে পারি। দেখো তো, তাহলে এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, তাহলে আমাদের এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ মানে কি, এটাকে একবার অন্তরীকরণ করলে কি হবে, প্রথমে হবে কি ওয়াই ওয়ান ইকুয়াল, দেখো সাইন ইনভার্স এক্স একবার অন্তরীকরণ, তাহলে আমরা কি এটাকে লিখে দিই, তাহলে লিখে দিই ডি ডি এক্স সাইন ইনভার্স এক্স। তাহলে আমরা সূত্র কি পড়ছি, সূত্র পড়ে আসছি যে 1 ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস এর এক্স স্কোয়ার, আর এখানে কত ওয়াই ওয়ান। ওকে, আশা করি এইটুকু সবারই ক্লিয়ার হওয়ার কথা। তো চলো আমরা পরবর্তী অংশটুকু দেখি। এখন আসো এই পাশে আমরা উভয় পাশে আর গুণন করে দিই, তাহলে আমরা কি ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার কত, রুট ওভার হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কত। তাহলে এখন কি করব, এক্স এর এই উভয় পাশে রুট তোলার জন্য আমরা কি করব বর্গ করে দেব। তাহলে সেই ক্ষেত্রে কত হবে ওয়াই স্কোয়ার ইন্টু কত হচ্ছে এক্স মাইনাস 1 মাইনাস এর এক্স স্কোয়ার ইকুয়াল কত 1। উভয় পাশে কি করছি বর্গ করে, উভয় পাশে বর্গ করে। তাহলে দেখো তো উভয় পাশে যেহেতু বর্গ করে দিয়েছি তাহলে আমরা এইটুকু পাই। এখন আমরা আবার কি করব, যেহেতু আমাদের দুইবার অন্তরীকরণ করতে বলছে, এখন আমরা কি আবার অন্তরীকরণ করব কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে। তাহলে দেখো, তাহলে আমরা ডিডি এক্স, তাহলে আমরা 1 মাইনাস এর এক্স স্কোয়ারকে সামনে রাখলাম যেহেতু এক্স আগে, তাহলে আমরা কি ওয়াই ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল কত, তাহলে ডি ডিএক্স 1। তাহলে উভয় পাশে এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করেছি, এটা দরকার নেই। তাহলে আমরা এখন আসি এই পাশেরটুকু, প্রথম অংশটুকু ইউ পরটা বি, ইউকে স্থির রাখবো 1 মাইনাস এর এক্স স্কোয়ার, তাহলে কি ডি ডিএক্স ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস, এখন ওয়াই ওয়ানকে স্থির রাখবো, তার মানে কি ওয়াই ওয়ান হোল স্কোয়ার, ওয়াই ওয়ান হোল স্কোয়ার, তাহলে কি আসবে ডিডিএক্স কত 1 মাইনাস এর এক্স স্কোয়ার। আর এই পাশেরটুকু অন্তরীকরণ করলে আমরা কত পাইলাম 0, কারণ আমরা ধ্রুবককে অন্তরীকরণ কত করছি 0 করে আসছি না। চলো আমরা এই অংশ, তাহলে এখন কি পাবো, এখন আমরা এখান থেকে লিখতে পারি 1 মাইনাস এর এক্স স্কোয়ার তো থাকবেই, এক্স স্কোয়ার। পরে দেখো এখানে এখন এক্স টু দি পাওয়ার n এর সূত্রে অ্যাপ্লাই হবে। প্রথমে আমরা কি আসবে 2 কত n মাইনাস 1 ওয়াই ওয়ান তো এক্স, তাহলে ও এক্স তাহলে 2, তাহলে কত 2y হবে, কিন্তু এটা তো এক্স ছিল না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো। তাহলে আমরা কি ddx y1 প্লাস ওয়াই স্কোয়ার, দেখো 1 কে অন্তরীকরণ করলে কি হয়ে যাবে 0, আর মাইনাস হচ্ছে কত এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে হবে মাইনাসের 2x, তাই না। আর ও ডান পাশে কত 0। তাহলে এখন আমরা এখানে কি পাবো 1 মাইনাস এর এক্স স্কোয়ার ইন্টু কত 2y1
আর এইটুকুকে অন্তরীকরণ করলে কত পাবো আমরা, y2 প্লাস, আর এইটা কত ছিল, y1 ছিল। হ্যাঁ y1 ছিল। তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস কত হবে, দেখো তো, মাইনাসের আমরা কি লিখতে পারবো, 2x y1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো আমাদের প্রমাণ করতে বলছে কোনটুকু, এইটুকু। তাহলে আমরা দেখো তো উভয় পাশে কি আছে, উভয় 2x2y1 কমন নেওয়া যায় না। তাহলে দেখো তো 2y1 যদি আমরা কমন নেই তাহলে আমরা কি থাকে বলো তো, সেক্ষেত্রে থাকতেছে 1 প্লাসের এক্স স্কোয়ার, সরি 1 মাইনাসের এক্স স্কোয়ার। আমরা এখানে কি পাবো, 1 মাইনাসের এক্স স্কোয়ার y2 মাইনাস কি আসবে, মাইনাস এক্স, আর এখান থেকে একটা ওয়াই চলে যাবে, তাহলে কি থাকবে y1 ইকুয়াল কত, 0। দেখো আমরা এই যে এই দুই অংশটুকু থেকে আমরা কি করছি, 2y1 কমন নিয়েছি, তাহলে y1 ওই পাশে নিয়ে নাও, তাহলে আমাদের কি থাকবে, আমরা একটা সাদা কালার দিয়ে দিই, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের 1 মাইনাসের কত, এক্স স্কোয়ার কত y2, আর এখানে মাইনাস কত এক্স y1 ইকুয়াল কত, 0। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। বুঝতে পারছো? হ্যাঁ, তো চলো আমরা এই ম্যাথটা বুঝতে পারছি, আসলে আমরা পরবর্তী ম্যাথটা দেখব। দেখি পরবর্তী ম্যাথটা আমাদের কি দেওয়া আছে। তো চলো এই ম্যাথটা আমাদের কি কি আছে, যদি তোমাদের কারো কাছে অক্ষরপত্র বই থাকে তারা অবশ্যই দেখতে পারো। হচ্ছে পাঁচের পাঁচের 2 নাম্বার ম্যাথ, পাঁচের 2 নাম্বার ম্যাথ, এবং যে কোনো বই এই ম্যাথটা আছে। এবং এই ম্যাথটা খুব ছোট একটা ম্যাথ, সহজে আমরা করতে পারবো। দেখো 1 2 এক্স স্কোয়ার y2, আচ্ছা এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিই, তাই না, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। দেখো আগের যে ম্যাথটা করলা সেম প্রসেস, সেম সেম জায়গায় সেম কাজটা করতে হবে, জাস্ট এইটুকুই, আর কিছু না। না আচ্ছা আমি করে দিই, তাহলে সবার সুবিধা। তাহলে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, ক্রমিক অন্তরীকরণ করণ। দেখো এটাকে যদি আমি পর্যায়ক্রমিক অন্তরীকরণ করি তাহলে আমাদের কি হয়, তাহলে বুঝো যে আমরা এইখান থেকে আমরা কি পাবো, এটাকে একবার অন্তরীকরণ করলে y1 ইকুয়াল, আমরা এখানে কি পাবো, জাস্ট ডিডি এক্স ট্যান ইনভার্স কত এক্স। তাহলে দেখো তো এখানে আমাদের যা ছিল তাই, তার মানে কি y1 ইকুয়াল, এটাকেও সূত্র কি করছি, 1 ডিভাইডেড বাই কত, 1 প্লাসের এক্স স্কোয়ার না, হ্যাঁ। তাহলে আমরা এই পাশে নিয়ে এসে পড়ো, তাহলে কি পাবো, হচ্ছে 1 প্লাসের কি আর গুণন করে দিচ্ছি এক্স স্কোয়ার y1, আর এই পাশে কত 1, এটা কি করবো আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, বা তাহলে আমরা কি 1 সরি আমরা ডি ডিএক্স 1 প্লাসের কত এক্স স্কোয়ার কত y1 ইকুয়াল কত ডিডিএক্স 1। তাহলে 1 কে অন্তরীকরণ করলে তো কি হয়, কারণ আমরা কি জানি এটা ধ্রুবক। এখন আসো এটা এখন আমাদের ইউ, আরেকটা আছে আমাদের বি হিসেবে কাজ করবে, ইউ আরেকটা বি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে প্রথম কি আমরা ইউকে স্থির রাখবো 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু, তাহলে আমাদের কি ডিডিএক্স y1 ইকুয়াল এইটাকে, সরি প্লাস প্লাস, এখন আমরা কি y1 কে স্থির রাখবো, অর্থাৎ কি, তাহলে কাকে অন্তরীকরণ করব, ডিডিএক্স 1 প্লাসের কত এক্স স্কোয়ার ইকুয়াল কত হবে 0। আমরা এইটুকু পাইলাম। তাহলে আমরা পরবর্তী অংশটুকু আসো, দেখো এইটা তো যা ছিল তাই থাকবে এক্স স্কোয়ার, কারণ এটা তো আমরা অন্তরীকরণ করিনি, এইটুকু অন্তরীকরণ করছি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। একবার অন্তরীকরণ করা হয়েছিল, আবার কি করলাম আমরা অন্তরীকরণ করলাম, তাহলে কি হবে, এটা সমান আমরা কি লিখতে পারবো y2 প্লাস, এখানে আমাদের y1 আছে। দেখো এখানে আমরা প্লাস চিহ্ন আছে, আমরা গুণ করে দিয়ে যোগ করতে আমরা আগে একদম করে আসছি, তাহলে এখানে কত হবে 1 হয়ে যাবে 0, 1 কে অন্তরীকরণ করলে আমরা পাইছি 0, আর 2x কে অন্তরীকরণ করলে আমরা সেটা লিখতে পারবো 2x স্কোয়ার কে, তাহলে কত 2x। তাহলে এখন আসো আমরা এখানে লিখতে পারি, তাহলে এই অংশটুকু যদি হয় তাহলে আমরা পরবর্তী অংশ কি 1 প্লাসের কত এক্স স্কোয়ার y2 প্লাস কত 2x y1 ইকুয়াল কত 0। কি করতে বলছে, দেখাইতে বলছে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো আমরা
পরবর্তী ম্যাথটা করবো। তোমরা একটু দেখে নাও কোশ্চেনটা, যে পরবর্তী ম্যাথটা আমরা কিভাবে সমাধান করব। হ্যাঁ, চলো আমাদের এই ম্যাথটা দেওয়া আছে। সরি, এখানে আমাদের একটু এখানে হচ্ছে আমাদের এক্স হবে, এক্স সমান আমাদের দেওয়া আছে, এটা আমাদের এক্স দেওয়া আছে। মনে করো আমরা এক্স সমান এটা দেওয়া আছে, বা এরকম দেওয়া আছে, দেখা হচ্ছে এত। এবং এই কোশ্চেনটা অনেক জায়গায় আসছে, ঢাকা বোর্ড 8, রাজশাহী বোর্ড 10, 13, বরিশাল বোর্ড হচ্ছে 3, 8, 12, চট্টগ্রাম বোর্ড 10, অনেকবার এসেছে, অনেক বোর্ডে আগে এসেছে। তো আমরা এই ম্যাথটা কিভাবে সমাধান করতে পারি। তো চলো প্রথমে আমরা কি করব, এটাকে একটু সাজিয়ে লিখব। কিভাবে? কারণ আমরা যেহেতু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগবে, y2 দেওয়া আছে, y1 দেওয়া আছে, তার মানে এটা সবগুলো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এখান থেকে আমরা আগে একটু ক্যালকুলেশন করে নেব। কি দেখো, এক্স ইকুয়াল টু কি লেখা যায়, সাইন রুট ওয়াই। তাহলে আমরা এই জায়গায় ওয়াই এর মানটা বের করব। তাহলে ওয়াই এর মান বের করতে গেলে আমরা কি দেখো, রুট ওভার ওয়াই ইকুয়াল টু, তাহলে সাইন এই পাশে আসলে কি ইনভার্স হয়ে যাবে না? তাহলে কত, সাইন ইনভার্স এক্স। দেখো রুট তোলা লাগবে, তাহলে উভয় পাশে কি করে দাও, বর্গ করে দাও। তাহলে ওয়াই ইকুয়াল কত, জাস্ট কি দেওয়া আছে, সাইন ইনভার্স এক্স, এটার উপর একটা স্কোয়ার। এখন বলো, যেহেতু আমরা এইটুকু স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব, তাই না? আচ্ছা, একটা বিষয় বলে দিই, যাদের কাছে অক্ষরপত্র বই আছে তাদের বইয়ের এই ম্যাথটা হচ্ছে কত, 6-এর 1 নাম্বার ম্যাথ, এবং কি 9F এর 6-এর 1 নাম্বার ম্যাথ। হ্যাঁ, আরেকটা কথা বলি, যারা হচ্ছে আমাদেরকে পেজ থেকে ক্লাস করতেছে অবশ্যই পেজকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা হচ্ছে ফেসবুক থেকে ক্লাস করে তারা অবশ্যই কি করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা। আর আমার পেজের নাম হচ্ছে কি, সার্ভে ফিজিক্স অ্যান্ড ম্যাথ ফর এইচএসসি। ওকে, তো চলো এইটুকু আসলে। এখন আমরা কি করব, এটাকে কি করবো, পরপর এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করব। কেমন? তো চলো আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ করি। আচ্ছা, এখানে আমরা একটু লিখে দিই, এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করণ। তাহলে দেখো, এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরণ, এইটাকে তাহলে কি হয়ে যাবে, ওয়াই ওয়ান হয়ে যাবে না? এখানে হবে ওয়াই ওয়ান ইকুয়াল কত লিখতে পারি আমরা, একবার লিখে নিই, ডিডি এক্স। তাহলে আমরা এখানে কি, সাইন ইনভার্স এক্স কি আসবে, হোল স্কোয়ার। বলো তো, এইটুকু যদি হয় তাহলে আমরা কি করবো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে আমরা ওয়াই ওয়ান ইকুয়াল, তাহলে এটা আমরা অন্তরীকরণ করলে কি লিখতে পারি, তাহলে 2, তাহলে কি আসবে, জাস্ট সাইন ইনভার্স এক্স ইন্টু, এটাকে অন্তরীকরণ করলে আমরা যেটা লিখতে পারি 1 ডিভাইডেড বাই কত, সাইন এক্স। তাহলে এটা তো এক্স ছিল না, তাহলে আমরা এটাকে এক্স হিসাবে কাজ করছি না, তাহলে অবশ্যই কি হবে, এটা অন্তরীকরণ। সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি পড়ছো আমরা আগে দেখে আসছি, সেটা কত পড়ছো, 1 মাইনাস এর কত, এক্স স্কোয়ার। যারা জানো না তারা অবশ্যই না। দেখো তো, এই যে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, জাস্ট ওকে। তো চলো আমরা এইটা আর গুণন করে দেব। তাহলে আমরা উভয় পাশে আর গুণন করে দেই। তাহলে আমরা আর গুণন করলে কি লিখতে পারি, রুট ওভার 1 মাইনাস এর কত, এক্স স্কোয়ার ইন্টু কত, ওয়াই ওয়ান ইকুয়াল কত, 2 সাইন ইনভার্স এক্স। এটা আমরা পাই, তাই না? হ্যাঁ। এখন আসো, উভয় পাশে আবার কি করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। কি করব, উভয় পাশে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, যেহেতু পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তাহলে আমরা লেখো ডিডি এক্স কত, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত, ওয়াই ওয়ান ইকুয়াল, তাহলে আমরা 2 ধ্রুবক বের করে নিলাম, তাহলে ডিএক্স সাইন ইনভার্স এক্স। দেখো তো, আমরা এইটাকে যখন অন্তরীকরণ করা হবে তা আমরা কি পাবো, এটুকু অন্তরীকরণ করলে আমরা কি, ইউ আর একটা বি, তাহলে প্রথমে আমরা কি ইউ কে স্থির, তাহলে আমরা এখানে রুট ওভার 1 মাইনাস এর কত, এক্স স্কোয়ার কে স্থির রাখো। তাহলে ওয়াই ওয়ান কে অন্তরীকরণ, তাহলে আমরা ডিএক্স ওয়াই ওয়ান প্লাস, এখন ওয়াই ওয়ান স্থির, স্থির, তাহলে কি কাকে অন্তরীকরণ করবা, ইউ কিউ কোনটা, রুট ওভার কত, 1 মাইনাস এর এক্স স্কোয়ার না, হ্যাঁ, ইকুয়াল। আর এই অংশটুকু তো আছে 2 ইন্টু, দেখো সাইন ইনভার্স এক্স এর সূত্র কি পড়ছো, 1 ডিভাইডেড বাই রুট ওভার
ওয়ান মাইনাসের কত এক্স স্কোয়ার আমরা প্রথমেই করে আসলাম। এখন আসো, এইখানে যা ছিল তো তাই থাকবে, ওয়ান মাইনাসের এক্স স্কোয়ার ইন্টু, দেখো ওয়াই ওয়ানকে একবার অন্তর্গণ করা তাহলে কত হয়ে যাবে, ওয়াই টু হয়ে যাবে না, প্লাস এখানে আমাদের ওয়াই ওয়ান আছে, এইটাকে আসে অন্তরীকরণ রুট এক্স, এটা এখন এক্স হিসাবে সম্পূর্ণটুকু এক্স হিসাবে, তাহলে কি এটার সূত্র কি পড়ছে, রুট এক্স এর অন্তরীকরণ কি পড়ছো, ওয়ান ডিভাইডেড বাই টু রুট ওভার কত এক্স, এক্স এর জায়গায় কত আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার না, তাহলে আমরা এখানে একটু লিখে দাও, তাহলে এখানে রুট ওভার কত ওয়ান মাইনাস এর এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এর কত এক্স স্কোয়ার, এটা তো আমাদের এক্স ছিল না, এটুকু সম্পূর্ণটুকু এক্স, তাহলে এটাকে অন্তরীকরণ ভিতরাংশটুকু অন্তরীকরণ করলে দেখো ওয়ানকে অন্তরীকরণ করলে জিরো হয়ে যাবে, মাইনাস রুট এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে কত পাবা, মাইনাসের টু এক্স এক্স পাবা, তাই না? তাহলে ইকুয়াল আমাদের এই পাশে যা ছিল তাই আমরা একটু সমান চিহ্ন বা ডট ডট দিয়ে রাখলাম, তোমরা একটু খাতায় তুলে নিও, হ্যাঁ? তাহলে এখন আসো, যেহেতু আমাদের এই পাশে জায়গা একটু কম, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে রুট ওভার ওয়ান মাইনাসের এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস, এই জায়গা দেখো এই টু আর এই টু কাটা যাবে, তাহলে আমরা এইখানে কত পাবো, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে না, এর পাশে আমরা সেটা কি লিখতে পারবো, মাইনাস, এখানে ওয়াই টু মাইনাস কত ওয়াই ওয়ান ডিভাইডেড বাই কত টু রুট ওভার কত ওয়ান মাইনাসের এক্স স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে টু ডিভাইডেড বাই কত রুট ওভার কত ওয়ান মাইনাসের এক্স স্কোয়ার। এখন আসো, যেহেতু এইটুকু পাইতেছি, এখান থেকে আমরা লসাগু দেওয়ার কত, এই যে এইটুকু লসাগু দেওয়ার কত টু রুট ওভার কত ওয়ান মাইনাসের এক্স স্কোয়ার, এটা নিচে কত ওয়ান, ওয়ান দ্বারা ভাগ করলে আমরা কি এই মানটুকু পাবো, তাহলে উপরে কি টু, উপরে টু ইন্টু ওয়ান মাইনাসের কত হইবে এক্স স্কোয়ার, কেন আসবে এটার সাথে এটা গুণ, তাহলে এইটা আর এটা কি সেম হয়ে যাবে, তাহলে একটা বর্গ, বর্গ করলে রুট হয়ে যাবে, রুট কাটা যাবে, আর এইখানে কত ওয়াই টু থাকবে, টু মাইনাস কত ওয়াই ওয়ান, ওকে, যেহেতু এটা দ্বারা ভাগ করলে কত হয় ওয়ান হয়, তাহলে এই পাশে আমাদের কত লেখা যায়, জাস্ট টু রুট ওভার কত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, দেখো এই উভয় পাশ থেকে এটা আর এটা কি যায় বাদ যায়, আর এই আর আর হ্যাঁ আমি এইখানে একটু ভুল হয়েছে, যেমন এই জায়গায় যে এই টু আর টু কাটা দেওয়া ছিল এখানে টু লিখে রাখছি, এখানে টু হবে না, আর এই টুটাও হবে না, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, কারণ দেখো এই যে টু আর এটা আমি কি করছিলাম কেটে দিচ্ছি, তাহলে এখন চলো, তাহলে আমরা কি পাইতেছো বলো তো, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল কত, জি আমাদেরকে এইটা কি করতে বলছে, দেখাইতে বলছে না, দেখো আচ্ছা আমরা এইখানে একটা এক্স, এখানে এক্সটা আমরা দেই নেই, এক্সটা হবে এক্স, তাহলে এইটা আমাদের দেখাইতে বলছে, শর্ট একটু সাজিয়ে লিখলে তোমরা আসলে বুঝতে পারবে, ওকে, আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এমনকি তোমাদের বোর্ডে আসার মতো একটা ম্যাথ। এখন আমরা এই ম্যাথটা করব, দেখো এই ম্যাথটা বুয়েটে আসছে 8, 9, কুয়েটে আসছে 13, 14, ঢাকা বোর্ড 11, 4, 12, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সকল বোর্ডে মোটামুটি আসছে, তারপরে এই কোশ্চেনটা কি সেম আগের আর এই ম্যাথ সেম জিনিস, এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিতে পারি, হচ্ছে এটা তোমরা হোমওয়ার্ক হিসাবে করবা না, তাকে আমি নিজেই করে দিই, তোমরা একটু বাসায় এই টাইপের সিকিউগুলো সলভ করবা, বুঝতে পারছো? এই ম্যাথটা যদি তুমি দেখো, এটা তোমাদের বইয়ে হচ্ছে কয় নাম্বার, 6-2, কাদের বইয়ে, অক্ষরপত্র বই যাদের আছে, অর্থাৎ কেতাব হচ্ছে অশ্বিন কুমার স্যারের ওই বই, তাহলে আমরা আগে আসো এটাকে একটু কি করবো, এখানে হচ্ছে আমাদের কত হবে এক্স হবে, এটা আমাদের এক্স হবে, ভুল করা হয়েছে কোশ্চেনে টাইপিং এর সময়, চলো আমরা এটাকে অন্তরীকরণ করবো, তাহলে আমরা এইটুকু যদি আমরা এইভাবে লিখি, যেহেতু ওয়াই এর মান বের করবো, তাহলে আমরা কি cos রুট ওভার ওয়াই ইকুয়াল কত এক্স, তাহলে আমরা কি ওয়াই এর মানটা যদি বের করতে চাই, তাহলে ওয়াই ইকুয়াল টু রুট ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি জাস্ট কি cos ইনভার্স এক্স, তাহলে এখন বলো তো এইখানে আমরা কি লিখতে পারি, উভয় পাশে বর্গ করে দেব, তাহলে কি আসবে ওয়াই ইকুয়াল টু কত cos ইনভার্স এক্স হোল স্কয়ার, আমাদের এইটাও দেওয়া থাকতে পারে, এটাও দেওয়া থাকতে পারে, এখন
তোমাদের যেটা দেয়া ক্যালকুলেশন করা লাগবে। তো চলো এখন আমরা কি করব, কয়বার অন্তরীকরণ, দুইবার অন্তরীকরণ। চলো আমরা একটু একবার অন্তরীকরণ করি। তাহলে অতএব কি আমরা লিখতে পারি x এর সাপেক্ষে কি পর্যায়ক্রমিক অন্তরীকরণ, পর্যায়ক্রমিক দিয়ে দিলাম। একবারে তোমরা একটু বুঝে নিও যে আগের ম্যাথটুকুর মতো করে আমরা কি করতেছি। তাহলে আমরা এইটাকে অন্তরীকরণ করলে আমরা কি লিখতে পারবো, একবার অন্তরীকরণ, তার মানে কি y1 ইকুয়াল, এখানে আসো, তাহলে আমরা dx cos ইনভার্স x হোল স্কয়ার। তাহলে এখন বলো তো এইটুকু যদি হয় তাহলে আমরা cos ইনভার্স x এর অন্তরীকরণ আমরা কি পড়ছি, আমরা এটা x এখন একটা x হিসাবে কল্পনা করছি, তাহলে আমরা কি আসবে 2x স্কয়ার থাকলে সেক্ষেত্রে আমরা 2x পাই না। তাহলে এখানে কি cos ইনভার্স কত x, এখন এটা তো x ছিল না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করবা। তাহলে এটাকে আবার অন্তরীকরণ করলে আমরা cos ইনভার্স x আবার অন্তরীকরণ কি পড়ছো, মাইনাসের 1 ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাসের x স্কয়ার। তাহলে মাইনাসটা সামনে থাকবে, এটাকে আর গুণন করে দাও, তাহলে y1, তাহলে দেখো আমরা এটা y1 পাইতেছি। তাহলে আমরা আর গুণন করলে আমরা কি লিখতে পারি, রুট ওভার কত 1 মাইনাসের x স্কয়ার ইন্টু কত y1 ইকুয়াল কত মাইনাসের 2 cos ইনভার্স x। তো চলো আমরা একবার অন্তরীকরণ হয়েছে, তাহলে আমরা এটাকে আবার অন্তরীকরণ করব। তাহলে দেখো আবার অন্তরীকরণ করলে সেক্ষেত্রে আমাদের কি হয়, d dx রুট ওভার কত 1 মাইনাসের x স্কয়ার ইন্টু কত y1 ইকুয়াল কত মাইনাসের 2 cos ইনভার্স x, মাইনাসের 2 cos ইনভার্স x, এটা আমাদের দেওয়া আছে। তো এখন চলো আমরা এই ম্যাথগুলা কিভাবে সমাধান করব। তাহলে এখন আসো প্রথমে আমরা কি করব, এটাকে ইউ হিসাবে, দেখো দুইটা ফাংশন দেওয়া আছে x এর, তাহলে ইউ আর একটা হচ্ছে বি। তাহলে প্রথমে এটাকে স্থির রাখবো ইউ কে, তাহলে 1 মাইনাসের কত x স্কয়ার ইনটু, তাহলে আমরা d dx y1 প্লাস, এখন y1 কে স্থির ইনটু d dx কত, এই পাশে আমাদের d dx দেওয়া লাগবে, এটা একটু মুছে আমি লিখে দিচ্ছি, আমাদের কি মাইনাস 2 ইনটু 2টা বের করে নিলাম, জাস্ট d dx cos ইনভার্স x। তাহলে দেখো এইটুকু আসতেছে, কাকে অন্তরীকরণ করছি, এখন আমরা রুট ওভার 1 মাইনাসের x স্কয়ারকে অন্তরীকরণ করব ইকুয়াল, তাহলে মাইনাসের 2 ইনটু, এটাকে অন্তরীকরণ করলে কি পাবো মাইনাস পাবো, তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই, মাইনাস 1 ডিভাইডেড বাই কত রুট ওভার কত 1 মাইনাসের x স্কয়ার না 1 মাইনাসের কত x স্কয়ার। দেখো চলো দেখো এখানে আমাদের যা ছিল তাই থাকলো, 1 মাইনাসের কত x স্কয়ার, তাহলে এই y1 কে অন্তরীকরণ করলে আমরা কি লিখতে পারবো y2 প্লাস, দেখো এখানে আমাদের কত y1, এই জায়গায় আসো, এটাকে অন্তরীকরণ করলে আমরা কত পাই 1 ডিভাইডেড বাই কত 2 রুট ওভার x, 2 রুট x মানে কত 1 মাইনাসের x স্কয়ার, তাই না। আর এই জায়গাটা x হিসাবে কল্পনা করছেন, এটা তো x না, তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমরা সেই মানটা পাবো মাইনাসের 2x পাবো। তাহলে এই পাশে আমাদের কি ছিল, এই পাশে ছিল মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 2 ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাসের x স্কয়ার। এখন আসো দেখো, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলতো, আর গুণন করতে পারি, কি লিখতে পারি আসলে লসাগু নিতে পারি। সেই ক্ষেত্রে দেখো আমরা এই 2 আর এই 2 কাটা যাচ্ছে, তাহলে এই মাইনাস হয়ে যাবে, আমরা এখানে লসাগু নেব, কি লসাগু যাবে দেখো তো 1 মাইনাসের x স্কয়ার, এখানে নিচে 1, তাহলে এটা গুণ করে দিলে কত পাবা 1 মাইনাসের x স্কয়ারই পাবা। জাস্ট তোমরা যারা লসাগু করতে পারো তারা অবশ্যই বুঝতে পারছো, y2 প্লাস, দেখো এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে না, মাইনাস এখানে x আছে, এটা দ্বারা ভাগ করলে কত 1, 1 দ্বারা গুণ, তার মানে কি আসবে x y1 ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি সেটা হচ্ছে কত 2 কত রুট ওভার কত 1 মাইনাসের x স্কয়ার। এখন আসো যেহেতু আমরা এইটুকু পাইলাম, এটা আর এটা কি আমাদের কাটা যাচ্ছে না, তাহলে আমাদের কি উভয় পাশ থেকে এটা বাদ দিতে পারি, তাহলে আমরা কত লিখতে পারি 1 মাইনাসের কি x স্কয়ার ইনটু হচ্ছে কত y2, মানে দুইবার অন্তরীকরণ মাইনাস x y ইকুয়াল কত 2, এটাই আমাদের দেখাইতে বলছে বা ওকে।
আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। তো চলো আমরা এই আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা সমাধান করব। তো তোমাদের কাছে কেমন লাগতেছে ভাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। হ্যাঁ, লেকচারগুলো কি অনেক বেশি তোমাদের জন্য আমি আশা করি যে ম্যাথগুলো করানো হচ্ছে সেগুলো তোমার জন্য অনেক হেল্পফুল একটা লেকচার হতে চলছে, বুঝতে পারছো? হ্যাঁ, তো চলো আমরা পরবর্তী ম্যাথটা করব। যদি আমরা এই ম্যাথটা একটু দেখি, তা আমরা এই ম্যাথটা যারা অক্ষরপত্র দেখো, এই ম্যাথটা কোথায় আসছে? চট্টগ্রাম বোর্ডে 17তে আসছে, চুয়েটে 5-এ আসছে, ঢাকা বোর্ড 15, চট্টগ্রাম বোর্ড 15, মাদ্রাসা বোর্ড 11, অর্থাৎ অনেক অনেক বোর্ডে আসছে এবং এই টাইপের কোশ্চেনগুলো আসে। আর এই ম্যাথটা যদি তুমি দেখো তাহলে তোমার যারা অক্ষরপত্র বই আছে তারা দেখবা 7-এর 3 নাম্বার ম্যাথ। ওকে, তারা অবশ্যই কি দেখবা 7-এর 3 নাম্বার ম্যাথটা আমরা এটা সমাধান করব। চলো ফার্স্টে আমরা এইখান থেকে ক্যালকুলেশন করব, আমরা এই অংশটুকুতে ক্যালকুলেশন করব। তাহলে আমরা ধরে নিই চলো তাহলে আমরা এইখান থেকে আমরা এইটা থেকেও ক্যালকুলেশন করতে পারবো, এটা থেকে ক্যালকুলেশন তাহলে আমরা এইখান থেকে ক্যালকুলেশন করব। তাহলে এখানে দেখো, এখানে তাহলে লন ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? আচ্ছা, আমার মাইক্রোফোনটা হচ্ছে সাউন্ড অফ হয়ে গেছে, অর্থাৎ আমাদেরকে চার্জ করে গেছে। আমরা পরবর্তী লেকচারে এই ম্যাথগুলো আমরা দেখিয়ে দেব। তো যারা হচ্ছে ক্লাসগুলো করতে চাও অবশ্যই কি করবা, কমেন্ট করে জানাবা। আশা করি এখনো সাউন্ডগুলো তোমাদের জন্য সমস্যা হচ্ছে না। দেখো এই ম্যাথগুলো আমি সিলেক্ট করে রাখছি, আরো কিছু সিলেক্ট করব পরবর্তী লেকচারে, সেগুলো আলোচনা করবো। তোমরা যদি ক্লাসগুলো করতে চাও অবশ্যই বাইরে কমেন্ট করে জানাবা যে তুমি সবকিছু হচ্ছে ক্লাসগুলো চাও। হবে, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।